আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কিছু কি বুঝতে পারছেন? আমার হাদিস শরীফের সাথে সুরের মিল আছে না? কথার মিল আছে না? একটু ভাববেন, সুরের দিকে তাকায় লাভ নাই, শুধু কথাগুলো একটু ফলো করেন। রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে বলে না কেন? রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোবাসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কি না বলো? আমার এই হাদিস শরীফগুলো থেকে আমরা আজকে অনুপ্রেরণা নিচ্ছি আমার রাসূলের কাছ থেকে। ঠিক কি না বলেন? রাসূল যেটা বলেছে আমরা সেটাই করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, সঠিক পথে চলো। অর্ডার কার? আরো জোরে। তো এই সত্যের মধ্যে জীবনে এমন কোনো বিষয় বাদ রাখি নাই যে আলোচনা করি নাই। আমাদের জীবনে শুরু থেকে কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, মিজান পর্যন্ত, আমাদের জীবনে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য যে যে বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আলোচনা করেছি। আপনারা অনলাইন থেকে কানেক্ট করে করে আলোচনাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে অন্যের কাছে সাহায্য চাওয়া, অন্যের কাছ থেকে ভিক্ষা করা, এখন তো ভিক্ষা হইছে ডিজিটাল, কথা বলে না? এখন কি ভিক্ষা কি? আরে ভাই, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বৃহস্পতিবারে ভিক্ষা করে তো 5 টাকা 10 টাকা নেয়, এটা বড় ভিক্ষুক না। এখন সমাজের মধ্যে, দেশের মধ্যে বড় বড় ভিক্ষুক আপনার পর্দার অন্তরালে থেকে ভিক্ষা করে, সুবিধার জন্য রাতের অন্ধকারে যায়, দিনের বেলা তাকে শত্রুতার ভাব দেখায়। কথা বলেন না কেন? ওই সমস্ত ভিক্ষুক আমরা হতে চাই না। ওই যে শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিয়েছেন, আমার নবী বলেছেন কেউ যদি মানুষের কাছ থেকে খাওয়া, মানুষের কাছ থেকে পাওয়া, মানুষের কাছ থেকে নেওয়ার থেকে দূরে থাকতে পারে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তিনি বলেছেন আমি সেই হাদিস শোনার পর থেকে আমি আর কোনোদিন জীবন পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি কারো কাছে কোনো কিছু চাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছি, আরে ভাই, আপনি যদি আপনার মালিকের গোলাম হন, কার? আরে মালিক না তো, গোটা পৃথিবীকে, গোটা জাতিকে, গোটা পৃথিবীকে আল্লাহ আপনার গোলাম বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদারদের ওলি, ইমানদারদের বন্ধু হলো আল্লাহ নিজে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারদের বন্ধু কে? আরে আরো জোরে। শুধু বন্ধু নি, আল্লাহ বলতেছে হাদিস শরীফের মধ্যে আসছে, আমার পাগল যারা, কারা? আমার পাগল যারা, তাদের হাত হয়ে যায় আমি আল্লাহর হাত, যেই হাতে তারা ধরে। আমার পাগল যারা, তাদের চোখ হয়ে যায় আমি আল্লাহর কুদরতি চোখ, যা দ্বারা তারা দেখে। যারা আমার পাগল হয়, বন্ধু হয়, তাদের পা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা, যা তারা হাঁটে। তারা আমার কাছে চাইতে দেরি, আমি বরাদ্দ করতে দেরি করি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই বলেছি, হক্কানি আলেম তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, শাইখ ইসমাইল হক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, তাফসিরে কদরির মধ্যে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে শুধু আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরির মধ্যে হক্কানি আলেমদের কথাও বলা হয়েছে। তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। কারণ তেলের খনিতে যেমন তেলের অভাব নাই, চা
চালের আড়তে যেমন চালের অভাব নাই, মাছের আড়তে যেমন মাছের অভাব নাই, গ্যাসের খনিতে যেমনি গ্যাসের অভাব নাই, তেমনি হক্কানি আলেমদের সিনায় কোরআন হাদিসের বিধান এবং আল্লাহ রাসূলের প্রেমের কোনো অভাব নাই। এই জীবনে দেখছেন কোন সাধারণ মানুষ কোন আলেমকে ভালোবেসে তার জীবনটা জাহান্নামের দিকে গেছে, পৃথিবীতে নোংরামো শিকার হয়েছে, তার জীবনটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাকে ঘেরাও করে ফেলেছে, এমন কোন নজির কি আছে? আমার জীবনে ছোট থাকতে এই পর্যন্ত দেখেছি মানুষ যত বেশি আলেমদেরকে ভালোবেসেছেন, যত বেশি আলীদের সাথে সম্পর্ক করেছেন, ততই বেশি তাদের পদোন্নতি হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ আপনাদেরকে আলেমদের সাথে এই কারণে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে আমি যে বান্দা পাঠিয়েছি, বান্দাগুলোর মধ্যে একমাত্র যদি আমি আল্লাহকে ভয় করে থাকি, তাহলে সেই ভয় একমাত্র প্রকৃত ভয় করে থাকে হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া খাবারের মতো হইছে, খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? দেখছেন নি, সব কিছুই দিছে, কিন্তু বাবুর্চি সাহেব ভুল করে মিস্টেক করছে, লবণ দিছে না। এখন আপনার জিহ্বা নামক গোস্তের টুকরা, এটা একটা রাডার। এটা কি? এটা একটা রাডার। তবে রাডার হইলো, এই রাডারে কিন্তু হারাম হালাল বাসে না। হারাম হোক আর হালাল হোক, বাবুর্চি যদি অ্যাক্টিভ হয়, তেল মশলা সব ঠিক হয়, বর্ডার ক্রসিং করে সব পেটে। এটা কি সুদের টাকার না ঘোষের টাকার না ভিক্ষার টাকার? এটার দিকে একবারও তাকায় না। ওই সমস্ত মানুষগুলোকে তথ্য দিয়ে যেতে চাই, আমার নবী মেরাজের রাত্রে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। একটা সম্প্রদায়ের পাশে দিয়ে যখন আমার নবী হেঁটে যাচ্ছেন, তখন আমার নবী দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায়, এরা কারা? আমার নবী প্রশ্ন করতে দেরি জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যে ঘরের মতো বড় বড় পেট হলো মানুষগুলো দেখা যায়, এরা পৃথিবীর বুকে শুধু হারাম খেয়েছে। আমার নবী বললেন, রে জিব্রাইল, আমি নবী দেখতে পাইলাম তাদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। খাওয়ার আগে হিসাব করে খাইয়েন, হালাল খাইছেন না হারাম খাইছেন। কথা ঠিক না বেঠে? আমার কথা একটু তিতা লাগতে পারে। পৃথিবীতে আলেমরা আল্লাহ রাসূল ছাড়া পৃথিবীতে কোনো মানুষকে ভয়, কারণ যে ভয় করে কথা বলে সে কখনোই আলেম হতে পারে না। ঠিক কি না বলেন? আলেমরার প্রেম আল্লাহ রাসূলের দিকে, তাদের দৃষ্টি তাদের ভঙ্গি আল্লাহ রাসূলকে রাজি করার দিকে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। খবর কি রাখছেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, সবাই আসি না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। ঠিক কিনা বলেন? জীবনে চলে যাওয়ার কেউ ফিরে এসেছে এমন নজির আছে? আমি আজকে বললাম এই জান্নাতের বাগানে জামিয়াতুল মদিনা মাদ্রাসা, এটার প্রধান উপদেষ্টা হলাম আমিও, নগণ্য গোলাম। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য গোলামি করছি, এটাকে একটু আপনার ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি। এই জামিয়াতুল মদিনা মাদ্রাসাকে সাক্ষী করে বলে গেলাম, আজকে যে আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে আগামীকালকে যদি নিজেদের চরিত্রকে বদলাতে পারেন, আপনাদের জন্য অন্ধকার থেকে বের হয়ে আলোর পথ আপনাদের দিকে আপনাদের জন্য অপেক্ষা করছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক কি বলেন? কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরে আছে আলোর, আধারের পরে আছে কি আলো। আপনাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। এই পাওয়ার দেখে কোনো লাভ নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক কিনা বলেন? আমার আলোচনার পরেও যদি মনে চায় যে আরেকজনের কাছ থেকে খুঁজছে একটু চা খামো, বিরিয়ানি খামো, অথবা একটা পাঞ্জাবি কিনবো, অথবা আমার সুবিধাটা নিব, তাদের জন্য তথ্য দিতে চাই, দিব? নেবেন? বলবো?
তারা যদি এই আলোচনার পরেও যদি তারা এটাকে ওভারটেক করতে চায় বা ওভারটেক করে যেতে চায়, তাহলে আমি মনে করব কি তাদের মাঝখান থেকে সাময়িকভাবে তাদের ভিতর থেকে ইমানটা চলে গেল। কি হয়ে গেল? কারণ ইমানদারের ভিতরে ইমান থাকা পর্যন্ত সে কখনোই নোংরা চিন্তা করতে পারে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন রাসূলের শানে আরেকটা গজল মনে হয়েছে, কইতাম নি? কইতাম? আপনারা গজলের পক্ষে না? পক্ষে? আমি একটু গজলটা গাইবো।